সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে শুক্রবার, দেখছো সোমবার বলে বলছি, আজকে শুক্রবার। তো আজকেও মেয়ে তো স্কুলে চলে গেছে, আর মেয়েদের আজকেও অনুষ্ঠান আছে। হ্যাঁ, যে হলে কালকে অনুষ্ঠান হয়েছিল সেই হলেই আজকেও অনুষ্ঠান আছে, আজ প্রতিযোগিতা আছে। তো এদিকে দেখো, হাজব্যান্ডের জলখাবার খাওয়া গেছে, আমার এখনও জলখাবার খাওয়া হয়নি। এইমাত্র পুজো সারলাম, পুজো সেরে জলখাবার নিয়ে বসেছি। তো জলখাবারে আজকে কী আছে চলো চটজলদি দেখিয়ে দিই। এদিকে পিয়াও কাজ করে দিয়ে চলে গেছে, ও জলখাবার খেয়ে গেল। খাবো না বলছিল, দিয়ে আমি বললাম খেয়ে দে, তারপরে যা অন্য বাড়িতে কাজ করতে। নিয়ে খেয়ে দিয়ে গেল। আর এদিকে কাপড় জামাগুলো বেশ রোদ করেছে, সেই জন্য বাইরেই আছে। তো চলো ঝটপট এখন জলখাবারটা তোমাদের দেখিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া শুরু করি। এ দেখো, আজকে পোহা বানিয়েছি, তো এই পোহা নিয়ে বসেছি, আর এখানে চা আছে। তো চলো এখন ঝটপট এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজগুলো সারতে হবে। দেখো বন্ধুরা, জলখাবার খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, জলখাবার খেয়ে দিয়ে রান্না বান্নাও হয়ে গেছে তো অনেক আগেই। তো এখন কাজগুলো সারছি, যে যে জিনিসপত্র থাকে জায়গাগুলোতে। হ্যাঁ, ঘিয়ের জারে, হ্যাঁ ঘি ছিল, সেইটা দেখলাম খালি হয়ে গেছে একটা। সেটা গরম জল করে একটু সার দিয়ে ভালো করে পরিষ্কার করে ওটা রাখলাম, মানে জল ঝরাতে দিলাম। তারপরে এমনি ছোট ছোট কৌটো ফৌটোগুলো খালি হয়েছে, ওগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে সব জল ঝরাতে দিলাম। এখন যাবো, এবার গ্যাস ট্যাস পরিষ্কার করবো। গ্যাস ট্যাস পরিষ্কার করে কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে আসতে হবে, যা কড়া রোদ দিয়েছে আজকে বাম্পার। তো ওগুলো মনে হয় সব শুকিয়েও গেছে। হ্যাঁ, পাতলা জিনিসগুলো তো শুকিয়ে যাবে, আর এমনি যেগুলো মোটা আছে সেগুলো হয়তো হাজব্যান্ডের টি শার্ট ফি শার্ট সেগুলো হয়তো কলার টলাগুলো একটু ভিজে থাকবে। যাই হোক, যদি ভিজে থাকে তাহলে বারান্দায় দিয়ে দেবো, সেগুলো তুলে নিয়ে চলে আসবো। গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরটারগুলো ঝাড়ু দেবো। তো চলো এখন ফটাফট এই কাজগুলো সেরে নিই আগে। চলো কাপড় জামাগুলো তুলে নিই, কারণ মেঘ করেছে। হ্যাঁ, তাহলে কোনো সময় বৃষ্টি নেমে যাবে, তার কোনো ঠিক নেই। চলো আগে ফটাফট তুলি। এই দেখো, এইগুলো তো শুকিয়ে গেছে, মনে হয় সবই শুকিয়ে গেছে, যা রোদের তাপ দিয়েছিল সব শুকিয়ে গেছে। আর এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, ভাবলাম ঝাড়ুটা দিয়ে নেবো, কিন্তু হলো না। আগে কাপড় জামাগুলোই তুলি। দেখো কীরকম মুষলধারে, তোমাদের বললাম না মেঘ করেছে। আর এই দেখো, দেখেছো একদম বাগানের জল একদম ভরে গেছে উঠানে পুরো। আর ওই রাস্তা দিয়ে কীরকম জল যাচ্ছে তোমাদেরকে বোঝাতে পারছি না। হ্যাঁ, সে মনে হচ্ছে বন্যার মতন একদম। বন্যার মতন একদম, দেখেছো জল দেখো কত, এই যে মানে পড়ছে। আর এদিকে মেয়েকেও ডাকছে, দেখো বাবরে। দেখো বন্ধুরা, তোমাদেরকে রান্নাগুলো দেখাতে আসো, আর সেই সময় এমন মেঘ দেখা শুরু হলো, তো কারেন্টটাই চলে গেছে। এখনও পর্যন্ত মেঘ ডেকে চলছে, আর কারেন্ট এখনও আসেনি। তো কি করব, চলো রান্নাগুলো তো দেখিয়ে দিই। হ্যাঁ, আর বৃষ্টিটা থেমেছে, কিন্তু মেঘ ডাকা চলছে এখনও। আর এর আগে তো আরও বেশি মেঘ ডাকা শুরু হয়েছিল তখন। তো চলো দেখে নাও রান্নাগুলো। ওই দেখো, শুনতে পাচ্ছ তোমরা মেঘ ডাকছে? এ দেখো, এখানে আলু সিদ্ধ আছে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এখানে আছে ডিমের ঝোল অমলেট করে। আর এটাতে আছে মেয়ের জন্য ডিমের অমলেট, আলু ভাজা আর ভাত। মেয়েটা ঝোলে দিইনি, অমলেট করে রেখেছি। তো আর ফ্রিজে ডাল আছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। বেলা অনেকটাই হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। কারেন্ট এখন কখন আসবে তার কোনো ঠিক নেই, যা মেঘ ডাকা হয়েছে, এখন কখন কারেন্ট দেবে জানি না। তো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার তোমাদের সামনে। এই দেখো, জল যে জমে আছে, এখন এই যে ড্রেনের মুখটা খুলে দেওয়া হয়েছে, কারণ বড় ড্রেনটার জলটা কমে গেছে। সেই জন্য এখন এই আমাদের এই বাগানের ভিতরে যে ছোট্ট ড্রেনটা আছে, এটার মুখটা খুলে দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে জলটা বেরোবে, পুরো তো বেরোবেই না, হ্যাঁ যতটা বেরিয়ে যায়। হ্যাঁ, ওই দিকে যাওয়া আসাটা সুবিধা হয়ে যাবে, ওইদিকে জলটা জমে আছে না, ওই দিকটা কমে যাবে তখন। আর এখনও বৃষ্টি পড়ছে আবার, দেখছো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধ্যা টন্ধে তো অনেক আগেই জ্বালা হয়ে গেছিলো। তারপরে রুটি বানিয়েছি, রুটি বানিয়ে একটু বেরিয়েছিলাম। সন্ধ্যে আর নেই, অনেকটাই রাত হয়েছে, বোধহয় 9টা বেজে গেছে। আর বেরিয়ে একটা বেড কভার নিয়ে এলাম। তো বেড কভার আনার পর ওখানে আসার পথে মেয়ে আর হাজব্যান্ডের জন্য চিকেন চপ ওরা নিয়েছে। আমাকে বলছিল, আমি বললাম আমি খাবো না। তো চিকেন চপ আনা হয়েছে, এখন ওরা দুজনে গরম আছে। হ্যাঁ, গরম গরম এখন খেয়ে দেখ।
তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এগুলো চিকেন চপ, তো দুটো আনা হয়েছে 2 জনের জন্য। তো চলো ওদেরকে দিয়ে দিই এখন। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে বসে গেছি। আর মেয়ে খাবে না রাতে, বললো যে ওই যে সন্ধ্যের সময় যে আনা হয়েছিল, কি বলে, চিকেন চপ নিয়ে আসা হয়েছে, সেটা খেয়েছে। তো আর রুটি খাবে না। রুটি তো বানিয়েই গেছিলাম, তো তারপরে একটু বসে গল্প টল্প করলাম, করার পর এখন খাওয়ার নিয়ে বসেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এ দেখো, এখানে আছে রুটি, আর এই যে কাবলি ছোলার ঘুগনি ছিল, সেটাই গরম করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজগুলো সেরে তারপরে বেডরুমে এলাম। বেডরুমে এসে চুলটা বেঁধে নিলাম, চুলটা বেঁধে। আর ওই যে সন্ধ্যার সময় গেছিলাম, একটু বেরিয়েছিলাম, তখন তোমাদের বলে যাব কি, কারেন্ট ছিল না, অন্ধকার একদম পুরো। টর্চ নিয়ে বেরোলাম, নিয়ে সেই জন্য তোমাদের সামনে এসে বলে যেতে পারিনি যে আমরা বেরোচ্ছি। তো যাই হোক, বেরিয়ে ওই একটা বেড কভার আনতে গেছিলাম টুটুদার রুমের জন্য। তো সেই বেড কভারটা নিয়ে এলাম, আর ওই যে চিকেন চপ নিয়ে এসেছিলাম মেয়ে আর হাজব্যান্ডের জন্য। তা চলো একবার বেড কভারটা দেখে নাও। আর প্রথম তো ভেবেছিলাম যে বৃষ্টি যা পড়ছে, বা আজকে আগে থাকতেই ঠিক করেছিলাম যে আজকে হাজব্যান্ডের টিউশনি নেই, তাহলে বেরোবো। নিয়ে তারপরে দুপুর দিকে যা বৃষ্টি আরম্ভ হলো, তো সে বলার নেই। তো যাক, এখন ওই যে ড্রেনের মুখটা খুলে দিয়েছিল বলে অতটা জল কমে গেছে, যাওয়া আসা রাস্তাটা, হ্যাঁ একটু জলটা কমে গেছে। কিন্তু এমনিতেই তো এই কদিন আগেই যা বৃষ্টি হয়েছিল, সেই জল পুরো তো বেরোয়নি। যাই হোক, আস্তে আস্তে কমছিল জলটা। আবার আজকে দেখো কীরকম বৃষ্টি দিয়ে দিল। মানে আজকে বৃষ্টিটা বেশ ভালো বৃষ্টি হয়েছে, জোর একদম। আর খানিকক্ষণ বৃষ্টি হয়েছে, তাতে একদম পুরো বাগান উঠোন সব পুরো ভরে গেছে। তো চলো তোমাদের দেখাই এবার বেড কভারটা। আমি সেট নিইনি কারণ এটার সঙ্গে বালিশের কভার ছিল না, তো এইটার সঙ্গে এটা ম্যাচিং করে দেখো নিয়ে নিয়েছি। এটা বালিশের কভার ছিল না, কিন্তু এটা ম্যাচ করে নিয়ে নিলাম, দেখলাম বেশ হয়ে গেছে ম্যাচিংটা। দেখো, হ্যাঁ এটা ফুলগুলো একটু বড় বড়, আর এটার ফুলগুলো ছোট ছোট, আর এই ফুলগুলোর মাঝে কালো কালো আছে, আর এটার মাঝে হ্যাঁ মেরুন কালারের বা রেড কালারের আছে। এই হচ্ছে ব্যাপার, তাহলে এমনি পুরো ম্যাচিং হয়ে গেছে। তো দেখলাম যে সেটটার পেলাম না, এটার বালিশের কভার ছিল না, সেই জন্য দেখলাম এটা পছন্দ হচ্ছে, তাহলে এই কালারের যদি বালিশের কভার পেয়ে যায় তাহলে এটাই নিয়ে নেবো। আরও ছিল অন্য কিন্তু এটা বেশি ভালো লাগলো। হ্যাঁ, তো টুটুদাও বলেছিল এবারে সাদা নেবে না, এর আগের বারে সাদা নেবে বলেছিল, তো সাদা নেবে না বলেছিল, সেই জন্য সাদা আর আনিনি। নাহলে সাদা তো দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি তো দেখলে দুটো সাদাই নিয়েছি এবারে। একটা আগে এনেছিলাম, তারপরে কদিন আগে গিয়ে একটা নিয়ে এসেছি, ওইটা রিলায়েন্স থেকে নিয়েছি। আর একটা যেটা এনেছি। তো যাই হোক, এই কালারটাও খুব সুন্দর। দেখো, হালকার উপর টুটুদা বলেছিল হালকার মধ্যেই আনবে, তো এই যে হালকার মধ্যেই দেখো একদম ম্যাচিং হয়ে গেছে, খুব সুন্দর। এর আগেও যে সাদা এটা এনেছিলাম বেড কভারটা, টুটুদার রুমে পাতা হয়, তো ওইটাও সাদা রঙের, সাদার সঙ্গে সবুজ, হালকা সবুজ, আর কি বলে স্কাই কালারে এসব দিয়ে ছোট ছোট ফুল। তো ওইটার সঙ্গে বালিশের কভারও ছিল না, নিয়ে ওইটার মতনই একদমই সেম টাইপের পেয়ে গেছিলাম বালিশের কভার। নিয়ে একদম মনে হচ্ছে যেন সেটের ছিল। তো এটাও দেখে দেখো, মনে হচ্ছে যেন সেটের ছিল। সেট একদম, এটা দেখে মনে হচ্ছে না একদম সেট। তো তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে বেড কভারটা। এরকমই পুরো একদম খুব সুন্দর লাগছে। পুরো খুলে তখন দেখেছিলাম, কিন্তু এখন আমি তোমাদের পুরো খুলে তো দেখাতে পারবো না। এরকম পুরো ফুল তোমরা কমেন্ট করে জানাবে কালারটাই বা কেমন হয়েছে, এবং এই বালিশের কভারটা ম্যাচ করেছে কিনা, এই বেড কভারের সঙ্গে বালিশের কভারটা ম্যাচ করেছে কিনা জানাবো। তো চলো, এইটাই কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি, এইগুলোই। আর এমনিতে তো সব কেনা হয়েই গেছে, আবার কি কেনাকাটি করব। শুধু এই বেড কভারটা কেনা ছিল, তাই গেছিলাম। নাহলে তো বাকি ঘরে থাকলে তো অনেক কাজ হয়ে যায় না। কালকে
মেয়ের ওখান থেকে প্রোগ্রাম দেখে এসে একটু রেস্ট নিয়ে তারপরে কি করব, দেখলাম সন্ধ্যের দিকে তো এমনি রুটি বানানোরও ছিল না, কারণ খাওয়ারটা বানানো ছিল বলে আর খাবার বানানোর ঝামেলা ছিল না। দিয়ে আবার ওই যে কৌটো রাখা হয় যে তাকগুলো, ওই তাকগুলো একটা পরিষ্কার করে নিয়েছি। তো আর একটা তাক আছে, ওইটাকেও পরিষ্কার করে নিতে হবে। আজকে যেহেতু বেরিয়েছিলাম একটু, হ্যাঁ, সেই জন্য জলদি খাবার টাবার বানিয়ে গেছিলাম। খাবার দেখলাম এসে তখন বানানো খুব বিরক্ত লাগে, তখন সেই জন্য রুটি বানিয়ে গেছিলাম। দেখলাম দেরি হোক আর যাই হোক, আর আকাশে তো মেঘ, একদম মেঘে ভর্তি। তো দেখলাম যে যাই হোক, যদি বৃষ্টি নামে তাহলে আবার তো কোথাও দাঁড়াতে টাড়াতে হবে, তাহলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো না, বৃষ্টি আর নামেনি। চটজলদি গেলাম, বেড কভারটা এটা নিলাম, এই করে বালিশের কভারটা ম্যাচ করে নিয়ে নিলাম, তারপরে আসার পথে ওই চিকেন চপটা নিয়ে চলে এলাম। তো থাকলে আর একটা হয়ে যেত, তা যাই হোক। আর এই মেয়ের তো আজকেও হলো না টাইম, এই বইয়ের এইখানটা গোছানোই হচ্ছে না। মেয়েকে বলছি, তো আজকে যেহেতু ওখানে গেছে, আমি দেখি কালকে করতেই হবে, কাল না করলে আর হবে না। কালকে মেয়ে ছুটি, স্কুল থেকে আসবে, স্কুল থেকে এসে তারপরে সন্ধ্যের সময় ওকে বলবো যে বইগুলো নামিয়ে আমি সব গুছিয়ে গেছে, কাপড়টা চেঞ্জ করে তুলে নিচ্ছি। তো কাঁচা একটা পেতে দেবো, তারপরে তুই বইগুলো আবার রাখ। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বকো করবো না। তা তোমরা এটা কমেন্ট করে জানিও বালিশের কভারটার সঙ্গে বেড কভারটা ম্যাচিং হয়েছে কিনা, তো আর কালারটা কেমন হয়েছে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কালও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।